আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমরা ধুলোয় যে পদ্ধতিতে বীজ ফেলি, মানে ধানের যে বীজতলা আমরা ধুলোতে রেডি করি সেটাই দেখাবো। তো কৃষিকাজের মধ্যে সবথেকে প্রথম ধাপে যে যত্নটা নিতে হয় সেটা হচ্ছে বীজ সিলেকশন। আপনি একটা উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ আপনাকে বাছতে হবে, তবে আপনি কিন্তু ফলনে গ্রোথ করে আপনার প্রফিটে আসতে পারবেন কৃষিকাজে। এবং দ্বিতীয়ত হচ্ছে বীজতলার যে পরিচর্যা, কারণ গাছের পরিচর্যার থেকে বীজতলা পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বীজ আপনি যত ভালোভাবে তৈরি করতে পারবেন তত ভালোই আপনার ফলন এবং গাছের বৃদ্ধি হবে। তো এদিক থেকে যদি দেখতে চাই, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন তারা সবসময় প্রথমে ধ্যান রাখবেন যে উচ্চ ফলনশীল একটা বীজের সন্ধান করে সেটাকে সিলেক্ট করবেন, এবং তারপর বীজতলা যখন রেডি করবেন বা বীজের যখন পরিচর্যা করবেন সেটা যেন খুবই ভালোভাবে হয়ে থাকে, সেদিকে লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আমরা এবং আপনারা সবাই চাষে অনেকটা উন্নতি করতে সক্ষম হব। তো এই যে দেখতে পাচ্ছেন, যেটা এই জমিটাতে আমরা ধুলোতে বীজ ফেলার পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ। তো এটা আগে থেকেই চষে রেখেছিলাম, কিছুটা রেডি হয়েছিল, এবং বারবার বৃষ্টি হওয়ার জন্য অল্প করে ঘাস লেগেও ছিল। তো আমি এই যে সুন্দরভাবে চাষ এবং মই দিয়ে আবার একবার রেডি করে নিচ্ছি বীজতলাটা, এবং কিছু ঘাস যেহেতু বেরিয়েছিল জায়গায় জায়গায়, তো সেই ঘাসগুলো আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি, বেছে ফেলে দেওয়ার চেষ্টা করছি। মানে বাঁচতেই হবে, কারণ না এই এখনকার ওয়েদারে কোনো গ্যারেন্টি নেই। ঘাস যদি থেকে যায় এবং বীজটা ফেলার পর যদি আবার বৃষ্টি হয়ে যায়, তো বীজ তো আপনার সুন্দর বেরিয়ে যাবে, কিন্তু ওর সাথে সাথে যে ঘাসগুলো আছে সেগুলোও আবার লেগে যাবে। তো তখন বীজ যখন আপনি টানবেন বর্ষাকালে, তখন সেটা আপনার খুবই সমস্যার সৃষ্টি করবে। এবং বীজতলা এই যে যখন ধান ছড়াবেন, তখন একটা জায়গায় আমাদের খুবই খেয়াল রাখতে হবে, কারণ ধানটা যেন সুন্দরভাবে ছড়ায়। মানে এই যে আমি প্রতিটি ভিডিওতেই বলে থাকি, সার এবং বীজ এই ছড়ানোর বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে করতে হবে, কারণ কোথাও কম বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ডিফারেন্স হবে। কারণ যেখানে বেশি হবে সেখানে বীজের গ্রোথটা কমে যাবে, এবং যেখানে ফাঁকা হবে সেখানে বীজটা বড় হয়ে যাবে, এবং আরও যদি ফাঁক থাকে তো সেই জায়গায় অতিরিক্ত আগাছা ঘাস এগুলো বের হবে এবং আপনার বীজতলাটা নষ্ট করবে। আমরা যখন বীজটা ফেলতে এসেছিলাম তখন একদম পড়ন্ত বিকেল ছিল, এবং আকাশ ঘনিয়ে হঠাৎ করে মেঘ চলে আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছে, এবং সারাদিনের ক্লান্তির পর যখন এত সুন্দর আকাশ ঘনিয়ে মেঘ আসে এবং সেটা মাঠে থেকে ফিল করা যায়, তো সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো সমস্ত জমি ভালোভাবে রেডি করার পর বীজ ছড়িয়ে দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন কাঠগুলো কেটে দিচ্ছি। এতে কী হবে, যদি অতিরিক্ত বৃষ্টি হয় তো এই বৃষ্টির জলগুলো এই কাঠ দিয়ে বেরিয়ে যাবে, বীজতলা ক্ষতি করবে না। তো আপনারাও এবং সুন্দরভাবে এইভাবে কৃষিকাজ করুন এবং সাথে থাকুন। আসসালামু আলাইকুম।